নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য স্মাইলি গার্লফের পৌষ সংক্রান্তির পুজোর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সূর্যের উত্তরায়ণকাল, দক্ষিণায়নকাল এই সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে বইতে অনেক পড়েছি, আর এই সংক্রান্তিও কিন্তু এরই সাথে সম্পর্কিত। শাস্ত্র মতে আমাদের এক বছরে দেবতাদের সম্পন্ন হয় একটি দিন, 24 ঘন্টা। এরই মধ্যে 6 মাস দিন আর 6 মাস রাত। এই 6 মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস সূর্য দক্ষিণ মেরুর দিকে যাত্রা করে। তাই এই সময় সূর্যের দক্ষিণায়নকাল থাকে, আর মনে করা হয় এই দক্ষিণায়নকালে স্বর্গের দুয়ার বন্ধ থাকে, অর্থাৎ তখন দেবতাদের রাত। আর বাকি 6 মাস অর্থাৎ মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় সূর্যের উত্তরায়ণকাল। এই সময় সূর্য উত্তর মেরুর পথে যাত্রা করে, আর এই যাত্রাটি শুরু হয় পৌষ মাসের এই শেষ দিনে অর্থাৎ সংক্রান্তি। এই দিনে সূর্য এক রাশি থেকে অন্য রাশি পরিবর্তন করে উত্তর মেরুর পথে যাত্রা শুরু করে, এবং তারই সঙ্গে দেবতাদের রাত্রিকালীন নিদ্রা ভঙ্গ হয়, অর্থাৎ তাদের দক্ষিণায়নের 6 মাস সম্পূর্ণ হয় এবং উত্তরায়ণকাল শুরু হয়, অর্থাৎ তাদের দিনের শুরু হয়, স্বর্গের দ্বার উন্মুক্ত হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি বছরের আর 5টি দিনের থেকে একটু আলাদাভাবে এই দিনটি পালন করা হয়। বেশিরভাগ বাঙালি বাড়িতেই প্রায় ব্রহ্ম মুহূর্তে এই দিনে ঘরবাড়ি পরিষ্কার করে, ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো সম্পন্ন করা হয়। আমাদের বাড়িতেও এই নিয়মের বৈষম্য হয় না। সকাল সকাল এই দিনে মা ঠাকুর ঘরে স্নান সেরে এসে ঠাকুরের বাসি কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরিয়ে দেন, এবং এই দিনে ঠাকুরের স্নানের একটি বিশেষ মাহাত্ম্য আছে। তাই বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে যেভাবে ঠাকুরের স্নান করানো হয় সেইভাবেই আজকে স্নান সম্পন্ন করা হয়েছে। এই দিনে অনেক বাড়িতেই বাস্তু পুজো হয়ে থাকে। আমাদের বাড়িতে যে নিয়মটি রয়েছে তার নাম বাস্তু গুঁড়া। আমরা এই দিনে তুলসী তলার সামনে 5টা চালের গুঁড়োর গোল ছাপ দিই, আর তারপর তার মধ্যে চন্দন, সিঁদুর পরিয়ে ধান দুর্বা দিয়ে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো হয়। আর এইভাবেই সম্পন্ন হয় আমাদের বাস্তু পুজো। আর এই বাস্তু পুজো করলে ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছি বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি রিমুভ হয়ে যায়। বাড়িতে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোই হয়ে থাকে। পৌষ সংক্রান্তির দিনে লক্ষ্মী পুজো তেমনভাবে না হলেও আলপনা দেওয়ার প্রচলন রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলিতে অনেক সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে একটা ট্র্যাডিশন রয়েছে। ওনারা ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরদোর পরিষ্কার করে বাইরের দরজার সামনে একটি আলপনা আঁকেন। আসলে আলপনা আঁকার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। এটা উইদিন আ সেকেন্ড একটা নেগেটিভ মাইন্ডকে পজিটিভ ভাইব দিতে পারে। এই আলপনা কিন্তু বাড়িতে আগত অতিথিকে স্বাগত জানানোরও একটা উপায়। আপনি ধরুন খুব টেন্সড হয়ে বা বিরক্তি নিয়ে কারোর বাড়িতে প্রবেশ করছেন, যখনই আপনি এই আলপনার ডিজাইনগুলো দেখবেন, এই আর্ট বা এই নকশাগুলো কিন্তু আপনার মনে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে, অ্যান্ড ইউ উইল ফিল রিল্যাক্সড ফর আ ওয়াইল। Your negative energies will be transformed into some positive vibes, আর এই ভালো চিন্তা ভাবনাগুলোই ছড়িয়ে পড়বে আপনার প্রিয়জনের বাড়িতে, আর করে তুলবে আপনার প্রিয়জনের বাড়িকে সুখ শান্তিময়। এই দিনে ঠাকুরের সকালের ভোগে অবশ্যই তিলের নাড়ু বা তিলের খাজা ভোগ দেওয়া হয়, কারণ এই সংক্রান্তিকে অনেকে তিল সংক্রান্তিও বলে। তাই তিলের একটা মাহাত্ম্য এই পুজোর সাথে জড়িয়ে আছে। যাদের বাড়িতে গোপাল নিত্য পূজিত হয়, কোনো একটা বিশেষ তিথি এলেই মনে হয় কিছু বিশেষ একটা ভোগ করে গোপালকে দিই। তবে আমাদের বাড়িতে জন্মাষ্টমী ছাড়া অন্নভোগ দেওয়ার তেমন কোনো নিয়ম নেই। তাই মা এই সংক্রান্তির দিনে দুপুরবেলা গোপালের জন্য লুচি আর সবজি ভোগ করে থাকেন। চলুন এবার গোপালকে দুপুরের ভোগ নিবেদনের পালা।
ভোগারতি আজ আমি দেখাচ্ছি না, কারণ ভোগারতি, সন্ধ্যারতি এবং নিত্য পুজোর পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে। আমাদের পৌষ পার্বণ উৎসব শুরু হয় সন্ধ্যারতির পূর্বে গোপালকে মালপোয়া ভোগ নিবেদনের মাধ্যমে। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, দুধ সমপরিমাণ, তার সঙ্গে মিশিয়েছি গুড়। এরপর ব্যাটারটাকে গুলে কিছুটা নারকেল কোড়া মিশিয়ে ভেজে নিয়েছি মালপোয়া। বাড়িতে গোপাল বা জগন্নাথ দেব নিত্য পূজিত হলে আপনারা অবশ্যই এই পৌষ পার্বণের দিনে ওনাদের মালপোয়া নিবেদন করতে পারেন। পুরীর জগন্নাথ মন্দির যারা ঘুরে এসেছেন তারা তো জানেনই, জগন্নাথ দেবের পছন্দের খাদ্য তালিকার মধ্যে কিন্তু মালপোয়াও একটি, যা আমরা প্রসাদ রূপে পেয়ে থাকি। তাই অবশ্যই পৌষ পার্বণের দিনে চেষ্টা করুন মালপোয়া ভেজে ঠাকুরকে নিবেদন করার। চলুন তবে পৌষ পার্বণের পুজোর ব্লগ আজ এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন।